বর্তমানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি কোনোভাবে স্টেবল করা যাচ্ছে না। আজকেও পেপারে দেখলাম ৭০টা গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের প্রধান কারণ তারা দেখাই দিয়েছে যে বেতন ভাতা বৃদ্ধি করতে হবে এবং আমাদের যে প্রিভিয়াস বেতন বকেয়া রয়েছে সেই বকেয়া বেতন দিতে হবে এবং যে যেমন স্যালারি পায় পার্সেন্টেজ অনুসারে তাদের স্যালারি বাড়াতে হবে। কিন্তু এই সমস্যাটা কোনোভাবেই নিরসন হচ্ছে না। যখন সাবেক সরকার পতনের পর থেকে নতুন যে ইন্টেরিয়র গভর্নমেন্ট এসেছে তারপরেই কিন্তু এই ঘটনাটা একের পর এক ঘটতেই আছে, কোনোভাবেই স্টেবল করছে না। গার্মেন্টস ইন্ডাস্ট্রি ইন দ্য মেইন ইন্ডাস্ট্রি ইন আওয়ার গার্মেন্টস ইন্ডাস্ট্রি উইল মোর রেভিনিউ ফ্রম অ্যাব্রোড। এটা কিন্তু আমাদের ইকোনমিকের উপরে ব্যাপক প্রভাব ফেলে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি। যা হোক, যখনই ক্ষমতার পালাবদল হয়েছে ওখানে হয়তোবা যারা আগে ওটা দেখতো বা যাদের কন্ট্রোলে ছিল, এখন নতুন গভর্নমেন্ট যখনই আসছে তখন কিন্তু যে ক্ষমতার ট্রান্সফরমেশন হয়েছে, এই ট্রান্সফরমেশনের কারণেই কিন্তু এই ঝামেলাগুলো উত্তপ্ত হয়েছে। তাই এই গভর্নমেন্টের উচিত যেই ঝামেলা করুক না কেন এটা আসলে কারেক্টলি ফাইন্ড আউট করা উচিত এবং ফাইন্ড আউট করে একটা বিধি ব্যবস্থা করা উচিত এবং তারা যদি দোষী সাব্যস্ত হয় তাদের প্রচলিত আইনের আওতায় নিয়ে আসা উচিত। কারণ পার্সোনালি বাংলাদেশের মানুষ কিন্তু কোনোভাবেই চায় না যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা লুজার হোক, এটা ড্যামেজ হোক। কারণ লট অফ ওয়ার্কার ওয়ার্কিং ইন দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি অ্যান্ড দে উইল কন্টিনিউ দেয়ার লাইফ। যদি ইফ দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি উইল ড্যামেজ, যদি আসলে ড্যামেজ হয়ে যায়, লট অফ ওয়ার্কার্স উইল বি লস্ট দেয়ার জব। আসলে যখন চাকরিটা যখন হারাবে তখন কিন্তু তারা আরেকটা সমস্যার মধ্যে পড়বে, তাহলে সমস্যাটা কিন্তু প্রতীয়মান হতেই থাকবে। তাই আশুলিয়া, গাজীপুর, বাইপেল এখানে যে সমস্যাটা ক্রিয়েট হয়েছে এটা একটা আশু সমস্যার সমাধান করা উচিত। একটা দেশে যখন ক্ষমতার আসলে পালাবদলটা একটা ইলেকশনের মাধ্যমে হয় তখন কিন্তু এক ধরনের পরিস্থিতি হয়। যেহেতু এখানে বাংলাদেশের জনগণ সাবেক সরকারকে আসলে চায়নি, তাই তাদের আন্দোলনের মুখে তখন কিন্তু তাদের ক্ষমতা ছাড়তে এবং দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারপর থেকে কিন্তু এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেই আছে। যে এখন যারা আসলে ক্ষমতায় আছে তাদের উচিত হবে যে কারা এই ঝামেলাগুলো করছে, কারা এর পেছনে আসলে সে আঙুলটা নাড়ছে, তাদেরকে আসলে ফাইন্ড আউট করতে হবে, সঠিকভাবে ফাইন্ড আউট করে তাদেরকে খুঁজে বের করতে হবে। কারণ কোনোভাবেই আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা আসলে লুজার বা লস্ট বা ড্যামেজ এটা কিন্তু আমরা চাবো না। কারণ আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির শত শত ওয়ার্কার্সরা কাজ করে এবং তারা তাদের জীবন নির্বাহ করে এবং এভাবে যদি গার্মেন্টস ওয়ার্কাররা আসলে ডে বাই ডে ড্যামেজ হয়ে পড়ে বা কাজ করতে না পারে তাহলে কিন্তু বহিরাবিশ্বেও তারা কিন্তু তাদের যে মার্কেটটা আছে সেই মার্কেটটা কিন্তু তারা হারাতে শুরু করবে। দ্যাটস ওয়াই এটা আসলে আমাদের সঠিকভাবে নিরূপণ করা উচিত কেন এই ধরনের প্রবলেমটা হচ্ছে এবং এই প্রবলেমের একটা ফাইন্ড আউট করা উচিত। কোনোভাবেই এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিটাকে এইভাবে ডে বাই ডে যে ধ্বংসের দিকে চলে যাচ্ছে, তারা কাজ করতে চাচ্ছে না এবং কেন তারা কাজ করতে চাচ্ছে না এটাও আসলে ভালো করে ফাইন্ড আউট করা উচিত এবং এটা আলটিমেটলি সমাধান করতে হবে এবং সমাধান করে আবার যেন আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা স্টেবল হয় এবং তারা আমাদের শ্রমিক ভাইয়েরা, গার্মেন্টস ওয়ার্কাররা তারা সঠিকভাবে কাজ করতে পারে, এই জিনিসটা আসলে আমাদের ফাইন্ড আউট করা উচিত।